কি ভাবছেন আমি একা একা বিরিয়ানি রান্না করে খাচ্ছি? না না, একা একা খাচ্ছি না। তো কিভাবে কি রান্না করলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই ছোট্ট ছেলেটার জন্য অনেক আয়োজন। তো আমি মা হিসেবে যতটুকু সম্ভব আমি চেষ্টা করি আমার সন্তানদের জন্য তৃপ্তি সহকারে খাওয়াতে পারি। তো সেই জন্য আমি রান্না করেছি আমার সন্তানদের জন্য, আপনাদের সাথে একটু শেয়ার করব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো সবার প্রথমে আমি এখানে চিকেন নিয়েছি 4 পিস, আর পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরা বাটা, এভরিথিং সব মশলাগুলো বাটা আমি ইউজ করেছি এখানে। আর দিয়েছি বিরিয়ানির মশলা। তো পরিমাণ মতো তেল দিয়ে লবণ টবণ দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর আমার মতো কে কে বাসায় এরকম বিরিয়ানি রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই লাইক, শেয়ার, ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। তো এই যে আমি সব কিছু মেখে টেখে একেবারে রেডি করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে গরম মশলা আর চাট মশলা, টমেটো সস, সব কিছুই দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এখানে সব মশলাগুলো খুব ভালোভাবে মেখে তারপরে নিয়েছিলাম। তো এবারে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু সব জিনিস রান্নার ক্ষেত্রে একটু বেশি করে কষানোর চেষ্টা করি। যতটা ভালো করে কষানো যাবে খেতে কিন্তু অনেক মজা হয়। মাশাআল্লাহ আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার সন্তানদের কাছে তো কোনো তুলনাই হয় না। তো এই যে পরিমাণ মতো তারপরে দিয়ে দিলাম আবার লবণটা। আমার মতো কে কে রান্না করেন এরকম করে? আজকে আমার বাসায় মাছ রান্না করেছিল, কিন্তু আমার ছেলে খাবে না। তার আবার এই মাছটা খুবই অপছন্দ। ইলিশ মাছ খেতেই চায় না, কারণ মাছে অনেক কাঁটা থাকে। তো অল্প কয়টা ভাত খেয়েছিল, তারপরে সে বিকালে আর ঘুমাচ্ছিল না। বলে আম্মু আমার পেটে অনেক ক্ষুধা। তো কী করব, সন্তানের পেটে ক্ষুধা থাকলে কি আর মায়ের ঘুম আসে চোখে? তো আমি আবার সেই জন্য চলে গেলাম আমার ছেলের জন্য বিরিয়ানি রান্না করার জন্য, যাতে শর্টকাট কোনোভাবে তাড়াতাড়ি রান্না করে দিতে পারি, তাহলেই আমার ছেলে তৃপ্তি সহকারে খেতে পারবে। আর আমারও ভীষণ ভালো লাগবে আমার ছেলে যদি পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা। মা হয়েছে এখন, ছেলে যদি পেটে খিদাই থাকে তো কীভাবে কি হবে, তাই না? তো এই জন্য আমি আবার চলে গেলাম রান্না করতে। আর রান্নার আগে কিন্তু আমি এখানে গোটার কয়েকটা কাঁচামরিচ দিয়েছিলাম। তো পরিমাণ মতো সব কিছু দিয়ে খুব সুন্দর করে ঢেকে রেখেছিলাম। তো এই সবার শেষে আবার দিয়ে দিলাম ঘি, পরিমাণ মতো 2 টেবিল চামচ ঘি দিয়েছি। বিশ্বাস করবেন না, বিরিয়ানিটা রান্না অনেক মজা হয়েছে। অল্প করে রান্না করেছি কিন্তু অনেক মজা হয়েছে। চিন্তা করেছি অনেকগুলো ভাত ছিল, তারপরে এখন বেশি করে রান্না করলে থেকে যাবে, তো সেজন্য আমি আবার অল্প করে রান্না করেছি। এবার দেখতেই পারবেন আমার ছেলে কিন্তু খেয়ে মহা খুশি। আমার ছেলের মুখটা কিন্তু দেখলে আপনারা বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।